এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যদি একটা নতুন রাজনীতি তৈরি করতে চাই, আমাদের সারা দুনিয়ার ইতিহাস থেকে শিখতে হবে। প্রথম হচ্ছে যে এই অভ্যুত্থানের ইতিহাসকে মনোপলি করবেন না, কেউ একা দাবি করবেন না আমি একলা করছি এটা। যার এখানে যতটুকু কন্ট্রিবিউশন উদার চিত্তে সেগুলো লিখে দিবেন। এই গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এই গণ অভ্যুত্থানে ছাত্ররা বাদে বাকিরা সবাই এখানে আসছে। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে, যে সমস্ত রাজনৈতিক দল লম্বা সময় হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করছে। এখানে বিএনপির কন্ট্রিবিউশন আছে, এখানে জামাতের কন্ট্রিবিউশন আছে, এখানে ছাত্র দলের কন্ট্রিবিউশন আছে, এখানে শিবিরের কন্ট্রিবিউশন আছে, এখানে সাধারণ ছাত্রদের কন্ট্রিবিউশন আছে, তাই না? এখানে ছাত্র অধিকার পরিষদ, নাগরিক কমিটি এখন যারা করছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার সবার কন্ট্রিবিউশন আছে। আমাদের উদার চিত্তে এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। এই আন্দোলনের একটা বড় যে ক্যারেক্টারিস্টিক সেটি হলো যে এই আন্দোলনের মধ্যে তরুণদের অংশগ্রহণ বেশি ছিল। এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি নিউ সিচুয়েশন। যাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, তাদের পার্টিসিপেশন ছিল এখানে। আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখছি যে যারা মারা গেছে তাদের বয়সের ডিস্ট্রিবিউশন আপনি অলমোস্ট 75-80% পাবেন যাদের বয়স হচ্ছে 30-35 এর নিচে। এন্ড দ্যাট ইজ অলসো ট্রু যারা আন্দোলনের পার্টিসিপেশন করছে। আপনি রাস্তার ভিডিও ফুটেজ দেখবেন, আপনি দেখবেন তরুণ। এই যে এখানে বলা হতেছিল না যে আমাদের জনসংখ্যার ডিভিডেন্ড আছে, আমরা অনেক আলাপ করতেছিলাম যে হাসিনার এত ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে ওই দেশের ইকোনমিক্স কোলাপস করতেছে না কেন? একটাই কারণ ছিল যে এই দেশে ইয়াং পিপলের পরিমাণ বেশি, এটা ছিল তার স্ট্রেংথ। কিন্তু এটা তার উইকনেসও হয়েছে। এই ইয়াং পপুলেশন যখন ফ্রাস্ট্রেটেড হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তখন তার পতন হয়েছে। তাহলে এটা থেকে কালেক্টিভ এফোর্ট হয়, কিন্তু তরুণদের এফোর্ট যদি হয় তাহলে আগামী দিনের রাজনীতিতে এই তরুণদের আশা আকাঙ্ক্ষাকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। আমরা কয়েকটা ভাবে করতে পারি। এক, যে সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায় এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব। তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব। দুই, রাজনৈতিক দলগুলো তার দলের মধ্যে তরুণদের জায়গা দিবে, শুধু মাঠ পর্যায়ে না, তৃণমূলে না, তাদের নেতৃত্বে। আমরা দেখতে চাই যে বিএনপি এবং জামাত এখন বড় দুটো রাজনৈতিক দল, তাদের যে সর্বোচ্চ ফোরাম, তাদের স্থায়ী কমিটি, তাদের নির্বাহী পরিষদ, সেইখানে 50% লোকের বয়স 50% এর নিচে হওয়া উচিত। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে আমরা আবার হাসিনার যে পতন হয়েছে আমরা দেখবো পরবর্তী রাজনৈতিক সরকারেরও একই রকম পতনের রাস্তায় দাঁড়াবে। এই দেশের তরুণ প্রজন্ম এখন অনেক, তাদের সাথে আপনি কানেক্টেড না হতে পারলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না। থার্ড, যদি রাজনৈতিক দলগুলো তরুণদেরকে নিবে এবং তার পাশাপাশি তরুণরা নতুন রাজনৈতিক দল করুন, একটা না, দুইটা না, আরো বেশি রাজনৈতিক দল করুন। আমরা চাই অনেক অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যায়। আমরা চাই অনেক অনেক তরুণ নেতৃত্ব এখানে যায় এবং আমরা যারা নাগরিক তাদেরও অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। দেখেন আমরা সবসময় আমাদের দেশে একটা ভোটিং প্যাটার্ন আছে, আমি মার্কা দেখে ভোট দিই, তাই না? যে দাঁড়িয়ে শেষে দাঁড়িয়েছে তারা ভোট দিই, আগের যে নৌকায় দাঁড়াতো তারা ভোট দিতেছি। এখন আপনি যদি ব্যক্তির যোগ্যতাকে না দেখা মার্কা দেখা ভোট দেন তাহলে তো রাজনৈতিক দলকে আপনি এই সুযোগ দিলেন যে তারা তার নমিনেশন পয়সা দিয়ে বিক্রি করতে পারবে। এই দোষ তো শুধু রাজনৈতিক দলের না, এই দোষ তো আপনার, কারণ আপনি এভাবে ভোট দেন। এই দোষ আমার, কারণ আমি এভাবে ভোট দিই। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া পাই এবং ভোটের সময়ে এই দেশের তরুণ প্রজন্ম যদি তার জাজমেন্ট অ্যাপ্লাই করে, ভালো লোক দেখা ভোট দেয়, তাহলে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোই একটা, দুইটা, তিনটা নির্বাচনের পরে ইয়াং পিপল, সৎ পিপল, ভালো লোককে মনোনয়ন দিতে বাধ্য হবে। কারণ সে তো ক্ষমতায় যেতে চায়। হয়তো নির্বাচন ম্যানিপুলেশন করতে হইব, অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণ যে জাতীয় লোকদেরকে পছন্দ করে তাদেরকে তার রাজনীতির মধ্যে স্থান দিতে হবে। এছাড়া তো তার এই মডিফিকেশনের আর কোনো বই নাই। তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো তারা যেন তরুণ প্রজন্মের এই পারসেপশন বুঝেন, তারা যখন তরুণদেরকে তাদের রাজনীতির মধ্যে জায়গা দেন। যে সমস্ত তরুণরা আজকে রাজনীতি করতে চাইতেছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা শর্টকাট করেন না, জনতার কাছে গিয়ে দাঁড়ান, ভদ্রভাবে সৎভাবে রাজনীতি করেন। একটু কঠিন রাস্তা হবে, কিন্তু সেই রাস্তায় আপনারা যখন সফল হবেন তার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত হবে। এবং আমরা বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া করতে পারি, আপনারা ব্যক্তিদের যোগ্যতা দেখে, তাদের প্রোফাইল দেখে, তাদের পারফরমেন্স দেখে ভোট দেন। তাইলে পরে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাস্তায় হাঁটতে পারবো এবং বাংলাদেশকে ইনশাআল্লাহ একটি নতুন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। এই সংগ্রামে আপনারা সবাই আমাদের সাথে হবেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আগামী দিনে ভারত বাংলাদেশ করবো, এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।